রাজরিপা ছিলেন জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য, হয়েছেন ঢাকাই সিনেমার এই প্রজন্মের নায়িকা। দহন সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন, পরে চুক্তিবদ্ধ হয়েছেন মুক্তি ও ময়না শিরোনামের দুটি সিনেমায়। ক্যারিয়ার গড়ার আগেই মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন আলোচিত রাজরিপা। ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা ইফতেখার চৌধুরীর উপর। লিখেছেন, 4 বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট মুক্তি সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি টাকা ও সময়ের জন্য, আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিচ্ছু ভাবত না। লম্বা স্ট্যাটাসে রাজরিপা লেখেন, খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব। এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা 7 বছরের পথ পাড়ি দিয়েছি। আলহামদুলিল্লাহ, কারো সাথে না বেইমানি করেছি, না কাউকে ঠকিয়েছি, শুধু ঠকেই গেলাম। কারো কাছে 1 টাকা দেনা নাই, কিন্তু পাওনাদার হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসেব বাকি আছে। হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন, আর নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নেবেন। অভিযোগ করে এই অভিনেত্রী আরও লিখেন, আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন্য কিছুই করলেন না। সত্যি এই ইন্ডাস্ট্রি আমার জন্য না। নিজের সাথে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলাম। আমার মতো এমন অসংখ্য স্বপ্নবাজরা এভাবেই হেরে যায় বেইমানের কাছে। পর্দার জীবন নিয়ে রাজরিপা যতটা আলোচিত, তার চেয়ে বেশি আলোচিত ব্যক্তি জীবন নিয়ে। সেলিব্রিটি ক্রিকেট লিগে খেলাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনায় আসেন তিনি। ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা পরিমণির ঘনিষ্ঠ হিসেবেও নাম আছে রাজরিপার। 2021 সালে পরিমণির মুক্তির দাবিতে মানববন্ধন করেছিলেন। শুধু তাই নয়, পরিমণিকে একাধিকবার দামি উপহারও দিয়েছিলেন রাজরিপা। শামীম বিশ্বাস, স্টার নিউজ।